হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্না নিয়ে চলে এসেছি। সবজি কাটা থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে কি রান্না হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে রান্না করছি শুক্তো, অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। আর সমস্ত সবজি কিন্তু আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে কড়াই যেহেতু। আর প্রথমেই ভেজে নিচ্ছি আলুর টুকরো। আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গাজরের টুকরো আর মিষ্টি আলুর টুকরো। অবশ্যই একটু তাড়াহুড়োর জন্যই কিন্তু সবজিগুলোর নাম বলতে পারলাম না, তার জন্য কিছু মনে করবেন না। এগুলো আপনারা মোটামুটি জানেন, কয়েকটা সবজি বাদ দিলে মোটামুটি সব সবজি কিন্তু শুক্তোর মধ্যে যায়। আর আমি কি কি সবজি ব্যবহার করেছি সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, তেলের মধ্যে ভাজার সময় সবই দেখতে পাবেন। দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে ভাজতে দেবো পটল। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করতে গেলে কিন্তু সবজিগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে তুলে নিতে হয়, তা নাহলে কিন্তু সেরকম স্বাদ কিন্তু আসবে না। পটলটা ভাজা হয়ে গেছে সামান্য, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বরবটি, আর ওটাকেও পটলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এবার ভাজতে দিয়ে দেব ডাটাটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এবার ভাজতে দেব ওই তেলের মধ্যেই বেগুনের টুকরোগুলো। দেখুন তেলের মধ্যে দেওয়া মাত্রই বেগুনটা তেলটা গায়েব, মানে বেগুন ভাজতে গেলে অনেকটা পরিমাণেই তেল দরকার হয়। আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে এবার নেড়ে চেড়ে তুলে নেব। বেগুন ভেজে তুলে নেওয়ার পর সামান্য তেল রয়ে গেছে, সেটার মধ্যে এবার কাঁচকলাটা ভেজে তুলে নেব। কাঁচকলাটা ভেজে তুলে নিলাম, আর ওই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এদিকে কড়াইটা খুব বেশি পুড়ে গেছে, তাই কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার উচ্ছে ভাজতে দেব। উচ্ছেটা ভেজে তুলে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে। অন্যদিকে একটা ছোট্ট প্যানে 1 চামচ 5 ফোড়ন নিয়ে সেটাকে একটু হালকা করে ভেজে নেব। আর 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করিয়ে এটাকে গুঁড়ো করে নেব। শুক্তোতে যে ভাজা মশলাটা যায় সেটা কিন্তু 5 ফোড়নের ভাজাটা দিলেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এটাকে এবার গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াইয়ে আরও কিছুটা তেল দেব। এবার ওর মধ্যে 1 চামচ 5 ফোড়ন, 4টে গোটা তেজপাতা ফোড়নে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে সামান্য আদা বাটা দিয়ে দেবো। কাঁচকলা রয়েছে, কিন্তু তার সাথে যে অনেক সবজি রয়েছে তার জন্য একটু আদা বাটা দিতে হবে, তাই একটু সামান্য অল্প আদা বাটা দিলাম। আদাটা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা আর কালো সর্ষে মিশিয়ে রাখা যে পেস্টটা, সেটা এবারের মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটার মধ্যে অ্যাড করে দেব। এইটা মশলাটাকে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব, ওর কাঁচা গন্ধটা যাতে উবে যায়। এবার ওর মধ্যে অ্যাড করব কয়েকটা সবজি বাদ দিয়ে, বড়ি এবং ভাজা বেগুন আর উচ্ছেটা বাদ দিয়ে সমস্ত সবজি দিয়ে দিলাম এর মধ্যে। আর সবজিটা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। অবশ্য নুন চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
এটা দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লিকুইড দুধ। অনেক সময় ঘরে লিকুইড দুধ না থাকলেও ঘরে থাকে গুঁড়ো দুধ, তো সেটাও গরম জলের সাথে গুলে নিয়ে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু স্বাদের কিন্তু হেরফের হয় না, একই খেতে লাগে। লিকুইড দুধটা দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সবজিটা সিদ্ধ হয়ে যাবে তার মধ্যেই। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন চারিদিকে কিন্তু পোস্ত আর সর্ষে বাটাটা ছড়িয়ে গেছে। খুন্তির সাহায্যে সেটাকে একটু নামিয়ে নেব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার ওই তার মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বড়ি, বেগুন আর উচ্ছেটা। এগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে সবজিটা ধিমে আঁচে রেখে দেব। 1-2 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটাকে তুলে নেব। দেখুন সব সবজি পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দেব। খুব ভালোভাবে 5 ফোড়নের গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। আমার শুক্তো রান্না হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। শুক্তো রান্নার সাথে আর কিছু কিন্তু দরকার লাগে না। আর গ্রীষ্মকালে গরম ভাতের সাথে এক বাটি শুক্তোই যথেষ্ট। আর আজকে শুক্তো রান্না আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।